বাবা তাড়াতাড়ি বাড়ি চলো, ঝড় আসছে বাবা, তাড়াতাড়ি বাড়ি চলো। আর বেশি দূর নয়, এই সামনে চলে এসছি, তাড়াতাড়ি চো। বাবা খুব খিদে পেয়েছে। বেটা কি খাওয়াবো বল? শুকনো মুড়ি আছে বাড়িতে, ওইগুলো এখন দুদিন খা, কাজে যাইতে পারিনি, শরীর খারাপ, তার মধ্যে ঝড় বৃষ্টি আসছে। আর চিন্তা করিস না রে, আর তোরা চিন্তা করিস না, আর কটা দিন যাক, আমি ঠিক একটা আমার নিজের জন্য কাজের ব্যবস্থা করবই। আর আমি তাড়াতাড়ি তোদের জন্য খাবারের ব্যবস্থা করব। আমার খুব কপাল খারাপ যে, আমার খুব কপাল খারাপ। আজকের মতো তোরা কোনো রকম কষ্ট করে মুড়ি খেয়ে মুড়ি আছে, আর ওই ছোটো ডিবাটাতে দেখবি দুটি পাড়ে চেনাচুর আছে, ওইগুলো খেয়ে কোনো রকম আজকের দিনটা কাটা। কালকে আমি সকালে তোদের জন্য মার ভাত আলু সেদ্ধর ব্যবস্থা করব। একটু কষ্ট করে ছেলেরা, আমার ছেলেরা বাচ্চারা, একটু কষ্ট করে আজকের দিনটা। আজকে তোরা মুড়ি খেয়েছিস, শুকনো মুড়ি আর জল, ঠিক আছে? আজকে তোরা কালকে আমি তোদের জন্য মার ভাত গরম গরম আলু ভাতে সিদ্ধ করে খাইয়ে দিই। কে কে? ও আপনি, আসুন আসুন আসুন। আমাকে আরেকটু সময় দিন, আমি আপনার ভাড়াটা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তুই এখন যাই কর, আমার মন তুই পাল্টাতে পারবি না। তুই এখন 1 মাসের ভাড়া বাকি আছে, এখনো দিসনি, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি পে করে দেবো। তুই আমাকে যাই কর, তুই আমার মন পাল্টাতে পারবি না। আরো 2টা সপ্তাহ দিন। না আমি এত সপ্তাহ দিতে চাই না, না আমি এত সপ্তাহ দিতে চাই না, আর বেশি সময় দেওয়া যাবে না। 1 সপ্তাহ টাইম আমি দিচ্ছি, আমাকে আরো 10টা দিন। না আমি 1 সপ্তাহ টাইম দেবো, যদি কাজ করার আছে তো করো, নাহলে কখনো আজকের মধ্যে আমাকে কাজ জোগাড় করতে হবে। কত সময় হলো? কেন সে 8টা বেজে গেল। আমাকে তাড়াতাড়ি একটি কাজ ব্যবস্থা করতে হবে, আমাকে বাড়ি ভাড়া দিতে হবে। আমাদের ছেলেদের 2টো ছেলে আছে আমার, তাদেরকে কোনো রকম করে আজকে মার ভাত আলু ভাতে আমাকে খাওয়াতে হবে। বলো দয়া তোদের বাপ আছে? বাবা বাড়িতে নাই, বাবা কাজ করতে গেছে। মন বিচার কি মুড়ি খাচ্ছিস? তোদের বুড়ো বাবা এবার মরবে, তোরা অনাথ আশ্রম যাবি। এ কি বলছে? এ মালিক কি বলছে? আমাদেরকে মনে হয় এই ঘর থেকে তাড়াতাড়ি তেলে দেবে। আমি আজকে কাজ পেলাম না, আমার ছেলে মেয়েকে কি খাওয়াবো আমি বুঝতে পারছি না। তারপর আবার মালিক চলেছে এখানকে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে, পালিয়ে যাই আমি এখন। এদিকে খুঁজলাম, মোটে 100টি টাকা পেলাম, তাও ধার হয়ে গেল পয়সাটা। পয়সা রয়েছে কিছু, কে রেখেছে? অনেকগুলি টাকা তো, প্রায় 40-50 টাকা রয়েছে। আমার মনে হয় আজকে ভাতের ব্যবস্থাটা হয়ে যাবে। আজ এক কাজ করি, আমি তাড়াতাড়ি আলুটা কিনে নিয়ে আসি, আর ভাতের চাল, কন্ট্রোলের চালটা কিনে নিয়ে আসি, আর ছেলে মেয়েগুলো অনেকদিন পর ভাত খেতে পাবে। যাই। কিন্তু আমি এটা ঠিক করলাম তো? আমার ছেলে মেয়েদের কষ্ট করে টাকাগুলো আমি এইভাবে নষ্ট করে দেবো? না, নষ্ট হবে না, আমি তো পাবো 100 টাকা, আমার ধার আছে, আমার ওইটা পাবো, তখন আমি দিয়ে দেবো। আমি যাই, এগুলো এখন আপাতত আলুটা নিয়ে আসি, আর চালটা কন্ট্রোলের কিনে নিয়ে আসি গাজীপুর। আমি যাই এখনই। হ্যাঁ, এটা তো আমার কুমারটা। এর মধ্যে টাকাগুলো কোথায়? আমার কুমারটা কে ভেঙে দিল? ভাই কি হলো তো? আমার এত কষ্ট করে জমানো টাকা কি চুরি করে নিয়েছে, বল এবার। তোরা কাঁদছিস কেন? তোদের কি হয়েছে? দেখো বাবা, দেখো আমার কুমারে জমানো টাকা কি চুরি করে নিয়েছে। মুছের নয়ন তোরা কাঁদিস না। আমি দুটো আলু কিনে নিয়েছি, আর কন্ট্রোলের চাল আছে, তো আজকে অনেকদিন পর আমরা ভাত করে খাবো। আর তোরা কাঁদিস না, তোদের টাকা দেবো ঠিক উপরে আবার চলে আসবে। তোরা কাঁদিস না, আমি রয়েছি তো। আসবে বুক ভাঙা বেদনায়, হৃদয় তো ভাসবে। বাবা এখনো এলো নাই, বাবার কে জানে কি হয়েছে, বল কি করব। তোদের বাবা আর কখনো আসবে না, তোরা ঘর থেকে বেরিয়ে যা। নে দাঁড়া, তোদের এখন ব্যাগপত্র নিয়ে আস, বেরো ঘর থেকে, বেরো আমার। এখন আমরা দুজনে মিলে কোথায় যাবো? চল দুজনে বাবাকে খুঁজে গা। চল।
কাজ কর, তুই ওইদিকে বাবাকে খোঁজ, আমি এদিকে যাচ্ছি। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুক ভাঙা বেদনা জানে বাবা কোথায় চলে গেল, আমার বোনটাও তো ওইদিকে চলে গেল কোথায়, এরপরে আমি বাবাকে কোথায় খুঁজবো? পেয়ে যাবে মন। কাঁদিস তুমি কে কান্না করছো কেন? আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি এখানে এসেছিলাম বাবাকে খুঁজতে, হারিয়ে গেছি। আমার বোনটা ওইদিকে গিয়েছিল, ওকেও আর দেখতে পাচ্ছি না। এবার আমি কি করবো আমি ওটাই ভাবছি। চলো তুমি আমার সাথে চলো, তোমাকে আমি ভালো করে রাখবো, আমি তোমার বাবার মতো খেয়াল রাখবো। আমি কোথায় যাবো তোমার সাথে? আমার সাথে আমার বাড়ি যাবে, ওই দেখো ওইটা আমার বাড়ি। বেটা বেটা দেখ তোর জন্য কে এসেছে, তোর একটা বন্ধু নিয়ে এসেছি। বাবা, কি হলো? কোন বন্ধু? বাবা, এই বন্ধুর কি নাম? আমার নাম রকি, তোমার নাম কি? আমার নাম আদি। তোরা আজ থেকে দু ভাই বন্ধুর মতো থাকবি। বেটা একবার আসবি তো? আচ্ছা বাবা, কি হয়েছে? কিছু প্রবলেম আছে নাকি? আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমার সব কাজের সম্পত্তি বাড়ি গাড়ি সব তোদের দু ভাইকে দিয়ে দিব। বাবা ঠিক আছে, তাই হবে। বাবা, আমার কিছু কাজ আছে, আমি কাজ করে পরে আসবো। বাবা এ কি বলছে? গোটা সম্পত্তি বাড়ি রকি আর আমার নামে হবে? এটা আমি থাকতে কোনোদিনও হতে দেব না। ও তো অনাথ ছেলে, ওকে কিভাবে আমাদের সম্পত্তি দেব? ওকে তো কিছু করে ফাঁসাতে হবে কোনো কাজ চালিয়ে। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, একটা কথা আমার মনে পড়েছে। বাবার যে সোনাদানা আছে সেগুলো সব আমি হাতে নেব, তারপর রকি যে রুমে থাকে ওখানে সোনাগুলো রাখবো, আর ওকে সোনাদানার কেসে ফাঁসাবো, আর ওকে বাড়ি ছাড়া করাবো। এই তো বাবার আরো গয়না, এগুলো সব রকির রুমে রাখবো, আর রকিকে চুরির কেসে ফাঁসাবো, আর ওকে বাড়ি ছাড়া করবো। আমি থাকতে কোনোদিনও ওকে আমাদের বাড়ির সম্পত্তি দু ভাগে কোনোদিনও ভাগ হতে দেব না, আমি যতদিন থাকবো। বেটা আমি তোর মায়ের পুরনো গয়নাগুলো পাচ্ছি না, কোথায় রেখেছিস বলতো? তুই দেখেছিস? আমি তো ঠিক জানি না কোথায় আছে বাবা। আমার মনে হয় ওই রকির ঘরে গয়নাগুলো আছে। রকিকে কিন্তু আমার খুব সুবিধার ছেলে মনে হয় না। বেটা এটা তুই ভুল বলছিস, কিন্তু রকি কিন্তু খুব ভালো ছেলে। বেটা না বাবা, রকি কিন্তু সুবিধার ছেলে নয়, ওকে আমি ছোট থেকেই বুঝে গেছি ও কেমনি ছেলে। না। তুমি ওকে অনেক বিশ্বাস করেছিলে, আমি তোমাকে অনেক দিন ধরে কোনো কথাই বলিনি ওর বিরুদ্ধে। এবারে দেখো গয়না চুরির কেসে ও যদি ধরা পড়ে, তখন তুমি বুঝতে পারবে যে ওনাদের ছেলে আমি বাইরে থেকে বাড়িতে ঢুকিয়েছি, তখন বুঝবে যে কি রকম। আরে না, ছেলেটা কিন্তু ভালো ছেলে। বেটা না না বাবা না, ছেলেটা সুবিধার নয়। তাহলে চলো প্রমাণ করে দিচ্ছি, তোমার রুমও খুঁজবো আর রকির রুমটা ভালো করে চন্ন করে খুঁজবো, দেখবো গয়নাটা পাওয়া যাচ্ছে কিনা। ঠিক আছে চলো। এই দেখো বাবা, এই তো গয়না। এই দেখো বাবা, এই তো রকির রুমে গয়না। তুমি ওকে খুব বিশ্বাস করেছিলে বাবা, এবারে দেখো আমি তো প্রমাণ করে দিলাম। না ও এমনি ছেলে হতেই পারে না, এটা নিশ্চয়ই কিছু গোলমাল আছে। না, কিছু গোলমাল নেই, ওই চুরি করেছে, ওইটা ওর রুম থেকে বেরিয়েছে, এবারে থানাতে খবর দিতেই হবে। তাহলে আসুক রকি, রকিকে জিজ্ঞেস করে না। হ্যাঁ ঠিক আছে, ওই আসুক ওই ছেলে, প্রমাণ করে দেখছি। এই দেখো বাবা, রকি আসছে, এবারে দেখো কি হয়। কি হলো বাবা, কেন কি হয়েছে? এটা তুই নিয়েছিলিস? না তো। এটা তোর রুমে পেয়েছি, এই বালিশের তলেই ছিল। তুই এই কাজটা করতে পারলি? তোর আমি এত বিশ্বাস করেছিলাম, তো ওই রোড থেকে আমি এখানে নিয়ে এসেছি। না বাবা, বাবা আমি দিইনি, আমি এটা হতেই পারে না। কি করে এলো এই গয়না আমার বালিশের তলে, কি করে এলো আমি জানি না। না, তুই এই কাজ করেছিস, তুই একটা চোর। না আমি এই কাজ করিনি, তুই ছোট থেকে আমাকে দেখছিস, তুই আমাকে এই চিনলি? না
কথাগুলো, তুই ওই কাজ করেছিস। বাবা ওকে কিছু বলো। কেন যে তুই আর আজ থেকে আমার মুখ দেখাস না। মানুষটা ভুলে না বাবা, তুমি আমাকে এরকম করতে পারো না। আমি আর যাবো না বাবা। তুমি আমাকে এই চিল্লে, আমি চুরি করতে পারি না, আমি চুরি করিনি বাবা, আমি চুরি করিনি। না, ও চুরি করেছে, ও চুরি করেছে, ও অ্যাক্টিং করছে বাবা, ও অ্যাক্টিং করছে। না বাবা না, ওকে তুমি চিনতে পারোনি, তুমি বাইরে থেকে কালসা খুঁজে এনেছো। ও তোমার সম্পত্তি, আমাদের বাড়ির সব সম্পত্তি চুরি করবার চলে এসেছে। ওকে আমি ঠিক হারে হারে চিনেছি। ওকে তুমি ঘর থেকে বার করে দাও বাবা, শীঘ্র ওকে বার করে দাও। আমার কিন্তু এর চোখের দিকে দেখে মনে হচ্ছে না যে এই কাজটা করেছে। না বাবা না, ওই কাজ করেছে। তুমি রকিকে এখনো পর্যন্ত চিনোনি। না আমি করিনি, আমি এই চুরি করিনি, আমি করতে পারি না এই চুরি। না বাবা, চুরি করেছি, থানায় দেবো, তোকে থানায় দেবো। আর মিথ্যা কান্না কাঁদিস না, মিথ্যা কান্না কাঁদিস না, তোকে থানায় দেবো। বাবা ওকে কিছু বলো। বাবা তুমি আমাদের ছোট থেকে দেখছো বাবা, আমি এই কাজ করতে পারি। তুমি বিশ্বাস করো না বাবা, আমি এই কাজ করেছি। তুই আর আজ থেকে আমাকে তোর মুখ দেখিস না, বিদায় যাই না দিয়ে। বাবা তুমি আমাকে এই চিনলে, সুখ তুই এখান থেকে বেরিয়ে যা, তুই আমার দরকার নেই। তুই এমনি করলি, আমি জানতাম না তুই এমনি না বাবা, না বাবা না, আমি চুরি করিনি বাবা, আমি চুরি করিনি। তুমি তাও আমার বিশ্বাস করছো না। ঠিক আছে ঠিক আছে বাবা, আমি চললাম, তোমাকে আর আমার কোনোদিন মুখ দেখাবো না। ঠিক আছে আমি চললাম। আমার দেখে মনে হচ্ছে না যে ও চুরি করেছে। তোর কিছু মনে হয় ভুল হয়েছে। না না না, আমার কিছুই বল হয় নাই। ও চলে গেছে, ও ভালো হয়েছে, বাড়ি থেকে কাল সাপ বেরিয়েছে। দিবাকর, রকিকে সব চুরির কেসে ফাঁসিয়েছি। এবারে রকিকে আমার বাবা সব সম্পত্তি ওকে ভোগ করতে দিয়ে দিচ্ছিল। আমি থাকতে এটা করতে পারি না দেবাকর। দেবাকর কিছু করতে হবে। এই বাবাকে আমরা সবাই মিলে খুন করে দিই। এটা হলে আমরা সব সম্পত্তি ভোগ করতে পারবো। ঠিক বলেছিস, তোর বাবা যখন বাজারে যাবে তখনই শালাকে গুলি করে উড়িয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে দেবাকর, এটাই তাহলে চল করি। কাল সকালে যখন বাজার যাবে তখনই ওর খেল খতম। বেটা তুই এই কাজ করতে পারছিস? হ্যাঁ আমি পাচ্ছি। তোমাকে এবারে খুন করব, তুমি কিচ্ছুটা করতে পারবে না। আদি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর ভেঙে যাওয়া এই বুকের কর, রকি আমাদেরকে নেকড়ে বাঘের মতো খুঁজছে। ও যদি আমাদের এখানে আসে তাহলে ওকেও লাশ ফেলে দেব। এই রকিকে মারার জন্য আমার কাছে একটা অস্ত্র আছে। এটি রকিকে মারার অস্ত্র। রকি কিন্তু খুব শীঘ্রই আসবে ওর বাবার খুঁজে। ঠিক আছে, আসুন দেখা যাক। আদি না 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 না
বাবাকেও মেরেছি, এবারে তোকেও মারবো, তুই কিচ্ছু করতে পারবি না, তুই ওই সুন্দর গাবাতে এসে পড়েছি, এবারে তোর কি হাল হবে তুই নিজে দেখতে পাবি। যা রে, মার মার ওকে, মার গাছ। তুই কি করবি এবারে? এবার তুই কি করবি? এবারে তুই কি করবি? এবার তুই কি করবি? আদি হে রকি, হে তুই কত ভাই আমার দুই জন পার হলো, এরকম করিস না রকি। রকি তুই না, রকি তুই এইসব করতে পারিস না রকি, আমার সবার ভাইয়ের মতো এটা হতে পারে না। যে ভাই বাবাকে মারে সে কোনো ভাই? এটা কার ফোন আসছে? আপনি কি পল্লব বাবুর বাড়ি থেকে বলছেন? হ্যাঁ, বাড়ি থেকে বলছি। কেন, আপনি কে? আমি হসপিটালের ডাক্তার বলছি। পল্লববাবু এই হসপিটালে ভর্তি আছে, আপনারা শীঘ্রই আসুন, ওর অপারেশন হয়েছে, আপনারা শীঘ্রই হসপিটালে আসুন। কি বাবা এখানে হসপিটালে ভর্তি? আসছি এখন। আপনার বাবার অপারেশনের টাকা ম্যানেজার বাবু দিয়েছে। কে মনে হচ্ছে আমাকে ডাকছে? কে? আমার বাবু হারিয়ে গেছিল, ওর মতনই গোলা লাগলো তোমার। না না, কিছু মনে করো না, তুমি আমার বাবু না, বাবু না। বাবা না, বাবা তুমি আমার বাবা হারিয়ে যাওয়া, তুমি আমার হারিয়ে যাওয়া বাবা। না বাবা, আমি রকি, আমি চিনতে পারছি না বাবা, আমি রকি। আমি তো আগেকার মতো চোখে দেখতে পাই না।